লিবিয়ায় আটকে রেখে নোয়াখালীর দুই যুবককে নির্মম নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠাচ্ছে একটি মাফিয়া চক্র। তারা চান ২৬ লাখ টাকা মুক্তিপণ, যা না দিলে নির্যাতন করে হত্যার হুমকি দেওয়া হয় তাদেরকে। ছেলেকে ফিরে পেতে বুক ফাটা আর্তনাদ অসহায় এই মায়ের। দালাল চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় চরম নির্যাতনের শিকার তাজনেহারের বড় ছেলে আব্দুর রব। মা বাবার অভিযোগ, আব্দুর রবকে নির্মম নির্যাতন করে বারবার ভিডিও পাঠাচ্ছে মাফিয়া চক্রটি। দাবি করছে ২৬ লাখ টাকার, নয়তো হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে পরিবারকে। আমরা ২০ লাখ টাকা দিয়ে কিনছি, ২৬ লাখ টাকা আঙ্গরে দিতে হবো। আমার কাছে এটা কোনো ক্যাপাসিটি নেই, আমি যেন হুত উদ্ধার করে আনবার মতন। গর্বিটা ছাড়া আর কিচ্ছু নাই, এখানে কোনো টাকা পয়সা জায়গা জমির কিছুই নাই, আমি এত গরিব। ভাগ্য বদলের আশায় নোয়াখালীর কবিরহাট উপজেলার আব্দুর রব ২ বছর আগে লিবিয়ায় পাড়ি জমান। পরের বছর নিয়ে যান ছোট ভাইকেও। সব ঠিকঠাকই চলছিল, বিপত্তি শুরু হয় গেল মাসে। রব ও তার ভাই সহ ৪ জনকে আটক করে লিবিয়ার পুলিশ। পরে ৩ জনকে ছেড়ে দিলেও রবকে তুলে দেয়া হয় দালাল চক্রের হাতে। ছেলেকে ফিরে পেতে গত ১ মাস ধরে নানা দপ্তরে ধর্ণা দিচ্ছেন রবের পরিবার, কিন্তু মেলেনি সুফল। বৈদেশিক কর্মসংস্থানের ওখানেও আমরা কাগজগুলা থ্রো করছি এবং এগুলা এরা মন্ত্রণালয়ে পাঠাইছে বলছে, এখন পর্যন্ত কোনো সুফল পাই নাই। একই ঘটনার শিকার ওই এলাকার মঞ্জুরুল ইসলাম। তাকে ফেরত চাওয়ায় মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে পাচার চক্রের সদস্যরা। এই অক্টোবরের ১৭ তারিখ থেকে ফোন আসতেছে, আবার ভোরবেলা থেকে ২০ লক্ষ টাকা দিন, নাহলে মারিয়ে এলাম। এগিন কোয়াল অত্যাচার করে, অডিও কলে শুনে, ভিডিও কল দিয়ে দেখায়। তবে তাদের উদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক। মৌখিকভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওনার বিষয়টি যাতে দূতাবাসের সাথে আলোচনা করে সুরাহা করা যায়, সে বিষয়টি আমি আলাপ করে নিশ্চিত করব। রব ও মঞ্জুরুল এই ২ রেমিটেন্স যোদ্ধাকে উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশায় স্বজনরা। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।